একটু দিয়েছেন। উনি একটু অসুবিধার ছিলেন অসুবিধার মধ্যে। তো তারপরে উনি কয়েকদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপ করলেন যে আমি এখন ক্লিয়ার হয়েছি, আমার প্রবলেম সলভ হয়ে গেছে, আপনি আমাকে ওয়ার্কআউট দিন। এবং আমি তো মনেই হলো না যে উনি অনেকদিন পরে করালেন। আমার মনে হলো যে উনি যেভাবে করালেন সেভাবেই করালেন। যে যাই হোক, খুব সুন্দর একটা সুন্দর সকাল উপহার দিলেন উনি। আজকে সত্যি কথা বলতে কি, কুচবিহারে বিশেষত যে হারে কুয়াশা, মানে এইবারে বছর এরকম কুয়াশা আমরা দেখিনি। কালকে রাত্রি 7টার পরের থেকেই, সন্ধ্যা 7টার পরের থেকেই পড়ছে। আজকে সকালেও প্রচন্ড কুয়াশা, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মধ্যেও আপনারা যারা জয়েন করেছেন এবং দু একজন লিভ করেছেন, বিশেষ কোনো কাজ হয়তো থাকতে পারে তাদের, প্রত্যেকের, সোনালী ম্যাডাম সহ প্রত্যেকের জন্য আমি ক্ল্যাপ করছি। বিশেষ করে আপনারা যারা এই ঠান্ডার মধ্যে জয়েন করেছেন পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, তাদের জন্য বিশেষ করে ক্ল্যাপ। আর সোনালী ম্যাডাম তো বরাবরই ভালো করেন, আজকেও ভালো করালেন, তার জন্য ক্ল্যাপ করছি। আপনারা যারা পারবেন নিশ্চয়ই দিবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আচ্ছা, এবার আমি আমার মূল আলোচনায় আসছি। এখন সমস্যাটা হচ্ছে যে আজকে তো আলোচনাটা এমন একটা আমাকে পার্টে বেঁধে দিয়েছেন, মানে সিস্টেম বেঁধে দিয়েছে যে আমার আর আজকের এই শুক্রবারের আলোচনাটা হচ্ছে দুয়ারে স্বাস্থ্য। আমি দুয়ারে স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকদিন বেশ কয়েকটা ক্লাস মানে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের সাথে। এবার যে মানে যতদিন আলোচনা করেছি সম্পূর্ণটা শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি। এবার আমরা যেহেতু হেলদি লাইফস্টাইলে যুক্ত, আমাদের সবার প্রথমে জানতে হবে যে স্বাস্থ্য কি। অ্যাকচুয়ালি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, মানে হুয়ের সংজ্ঞা অনুযায়ী, স্বাস্থ্যের সংজ্ঞা যেটা উনি মানে হু ঠিক করেছেন, সেটা হচ্ছে যে একটা মানুষকে আমরা প্রকৃতভাবে তখনই সুস্থ বলবো যখন তিনি শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সুস্থ। তাহলে এতদিন আলোচনা করেছি শুধু শারীরিকভাবে, মানে শরীর নিয়ে আলোচনা করেছি। তাহলে তারপরেও একটা বিশাল পার্ট কিন্তু থেকে যাচ্ছে। এবার আমি এই ব্যাখ্যাগুলো দিই। শারীরিকভাবে সুস্থ মানে সেটা বুঝতে পারছেন, আমার শরীর, আজকে শরীরের জ্বর, কালকে মাথা ব্যথা, আজকে পেট ব্যথা, শরীরে কোনো প্রবলেম, যেটা আমরা উপলব্ধি করি সেটা হচ্ছে শারীরিক, মানে শরীরের প্রবলেম বা শারীরিক অসুস্থতা। এবার শরীর আর মন কিন্তু দারুণ ভাবে যুক্ত। যখনই শরীর অসুস্থ হয়ে যায় দেখবেন আপনার মন মন ভালো থাকে না। আবার মন যদি কোনো কারণে খারাপ হয়ে যায় দেখবেন শরীরও ভালো থাকে না। তাহলে মানসিক স্বাস্থ্য একটা বিশাল পার্ট আমাদের মধ্যে। এবার হচ্ছে পারিবারিক স্বাস্থ্য কি। আপনি সুস্থ আছেন, কিন্তু আপনার পরিবারের হয় মিসেস নয় বাচ্চা, এরা যখন অসুস্থ হয়, বা যদি মানে পরিবারে মা বাবা অসুস্থ থাকেন, তার যন্ত্রণাও কিন্তু কোনো অংশে কম না। তাহলেও কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না। তাহলে পারিবারিক সুস্থতাও আমাদের দরকার। এবার সামাজিক সুস্থতা কি। আপনি সুস্থ, আপনার পরিবার সুস্থ, কিন্তু আপনার বাড়ির পাশে, ডান পাশে, বা পাশে এবং যে পরিবেশে আপনি বসবাস করেন সেই পরিবেশটা পুরোটাই অসুস্থ। সেই জন্য দেখবেন অনেক সময় কেউ নতুন বাড়ি করার ক্ষেত্রে জায়গাটা দেখে নেয়, কোথায় বাড়ি করছি, সেখানে লোকজন কেমন, পরিবেশ কেমন। অতএব সামাজিক ভাবে যদি আপনি সুস্থ না থাকেন, মানে আপনার পরিবেশ যদি সুস্থ না হয়, তাহলে আপনি কিন্তু সামাজিক ভাবে সুস্থ থাকতে পারবেন না। মানে সমাজ যদি আপনার সুস্থতার পরিপন্থী হয়, তাহলে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন না। এবার আধ্যাত্মিক ভাবে কিভাবে সুস্থতা। এটা হচ্ছে আমরা এখানে যে ধর্মের, যে বর্ণের লোকজনই থাকি না কেন, ঈশ্বর, আল্লাহ, গড, যে যেভাবে যাকে, যার মানে হিন্দুদের যেমন ভগবান, মহামেডানদের আল্লাহ, সেরকম গড, এক এক জাতির এক এক রকম ভাবে, তাদের উপরে কিন্তু প্রত্যেকের একটা ভরসা, বিশ্বাস আছে। আমরা কখন সেটা করি, আপনারা জানেন যে ডাক্তার দেবী সেতুর মতো লোক, যখন আপনি ওইখানে গিয়ে ভর্তি হবেন, যখন আপনি অপারেশন টেবিলে যাচ্ছেন, তার আগে বলে দেয় যে আপনি আপনার উপরওয়ালাকে ডাকুন, আমি কিছু না, তিনি সব। তার মানে কি, আমরা একটা জায়গায় গিয়ে কিন্তু সকলেই আত্মসমর্পণ করি।
দেখবেন পরিবারের কোনো ঘটনা ঘটে গেলে আমরা খুব কাতর হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন যে আমরা পৃথিবীতে নিজ ইচ্ছায়, আপনি নিজ ইচ্ছায় আমরা চলেও যেতে পারবো। আপনি যদি মনে করেন যে আজকে আমি পৃথিবী থেকে চলে যাব, আপনি মনে করলেও পারবেন না। অতএব এমন একটা শক্তি বাইরের থেকে নিয়ন্ত্রণ করছে, যেটা যার কাছে সারা পৃথিবীর সমস্ত লোকই আত্মসমর্পণ করে। সেটা এক এক জাতির কাছে, এক এক ধর্মের কাছে এক এক রকম হতে পারে। সেই জন্য আপনার মন তখনই ভালো থাকবে যদি আধ্যাত্মিকভাবে সুস্থ থাকে না। তার মানে আপনাকে একটা জায়গায় আত্মসমর্পণ করতে হবে। পরিবারে একটা একটা ডিজাস্টার ঘটে গেল, আপনি সেটা নিয়ে ভাবতে 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 শরীর খারাপ হয়ে গেল। আপনি মনে রাখবেন যে যা ঘটেছে ভালোর জন্য ঘটেছে, সেটা আগামী দিনে ঘটবে, সেটাও ভালোর জন্য ঘটবে। এই যে আমাদের একটা বিশ্বাস, আত্মসমর্পণ ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে, যে তিনি, আমি কিছু না, তিনি আমাকে নিয়ে এসছে, তার অনুযায়ী আমাকে পৃথিবী থেকে তুলে নিয়ে যাবে। অর্থাৎ এই আত্মসমর্পণ যতক্ষণ আপনি না করছেন আধ্যাত্মিক ভাবে, ততক্ষণ ভাবে আপনি সুস্থ থাকবেন, থাকতে পারবেন না। অর্থাৎ এই দুয়ারের স্বাস্থ্যে শুধু শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করলে হবে না, আমাদের স্বাস্থ্যের একটা বড় পার্ট কিন্তু শারীরিক স্বাস্থ্য বাদ দিয়েও অনেকগুলো নিয়ে স্বাস্থ্য। অতএব যেহেতু দুয়ারের স্বাস্থ্যের আলোচনার পার্ট আজকে, তা আজকে আমি এদের মধ্যে মানসিক স্বাস্থ্য চলে যাচ্ছি, যে আমরা কিভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে, মানে মানসিক স্বাস্থ্যটা একটা বিশাল পার্ট, আমি একটু আমার মতো করে বলার চেষ্টা করছি। আর সুস্থতা হচ্ছে আমাদের জীবনের ভিত্তি, কারণ এটা স্বাভাবিক, সবাই সুস্থ থাকতে হবে। আর মানসিক সুস্থতাকে বাদ দিয়ে আমরা কেউ সুস্থ থাকতে পারি না, যেটা বললাম, আপনার শরীর খারাপ হলে মন খারাপ হয়ে যাবে। কিন্তু দুঃখের হলেও সত্যি, আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত অবহেলিত হচ্ছে মানসিক স্বাস্থ্য। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, শরীর নিয়ে আমরা যতটা চিন্তিত, মন নিয়ে কি ততটা চিন্তিত? আমরা কোনো সময় কি মনের যত্ন নেওয়ার চেষ্টা করি একবারও, যে মন কেমন আছে? কিন্তু আমাদের মনের যত্ন নেওয়াটা কিন্তু খুব জরুরি। মানে মন বলে যে একটা জিনিস আছে সেটা আমরা ভুলেই যাই, যার দরুন মনের যত্নটা আমাদের নিতে হবে প্রত্যেকে। কারণ শরীর মন এত অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, আপনারা প্রত্যেকেই জানেন, শরীর খারাপ হলে মন খারাপ হয়ে যায়, মন খারাপ হলে শরীর খারাপ হয়। এবার তাই বলা হয় শরীর সুস্থ থাকলে কাজ করা যায়, আর মন সুস্থ থাকলে জীবনটাকে উপভোগ করা যায়। আপনার যদি শরীর সুস্থ থাকে, আপনি দৌড় ঝাঁপ যত পারবেন কাজ টাজ করতে পারবেন। কিন্তু মন যদি আপনার সুস্থ না থাকে, তাহলে আপনি কোনো জিনিসকে, ভালো জিনিসকে উপভোগ করতে পারবেন না। অতএব মন ভালো থাকলে উপভোগ করা যায়। এবার আমি আসবো মানসিক স্বাস্থ্য কি। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য ভালো মানে শুধু পাগল না হওয়া নয়, যে পাগল না আমি তো তাহলে ঠিকই আছি, ব্যাপারটা এইখানে না। কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো থাকা মানে নিজের আবেগ কে বুঝতে পারা, নিজের আবেগকে বুঝতে পারা, চাপ কে কমাতে পারা, মানে আমার যে মানসিক মানে বিভিন্ন চাপ যেটা আসবে সেটাকে কমাতে পারা, সামলাতে পারা, একটা চাপ, বড় চাপ আসলো সেটাকে সামলাতে পারা, ভয় দুঃখ নিয়ন্ত্রণে রাখা, জীবনে চলার পথে বিভিন্ন সময় দুঃখ হবে, ভয় হবে, সবটাকে নিয়ন্ত্রণে রাখা, পরিবার পরিবার ও সমাজের সাথে সুস্থ সম্পর্ক বজায় রাখা, নিজের পরিবার এবং সমাজের মধ্যে একটা সুস্থ সম্পর্ক বজায় রাখা। এবার একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আমাদের এখানে একই প্রফেশনে দুইজন যুক্ত, তারা আছেন কিনা জানি না, আমি দেখিনি। মনে করেন আমাদের অতুল স্যার একজন উচ্চ মাধ্যমিক স্কুলের হেড টিচার, আরেকজন আমাদের রঞ্জিত স্যারও উচ্চ মাধ্যমিক স্কুলের হেড টিচার। এবার প্রশাসন থেকে এমন একটা চাপ তৈরি হলো ওনাদের উপর, মানে স্পেশালি একটা নির্দিষ্ট সময় দিয়ে বলে দিলেন যে এই কাজটা কিন্তু আপনাকে দুদিনের মধ্যেই তুলে দিতে হবে। এবার কাজটা বিশাল চাপের কাজ, এবং সেইটা সেইটা ই করে, মানে সেই যখনই সেটা পৌঁছে গেল, দুইজনই হেডমাস্টার, দুইজনের স্কুলেরই
স্টুডেন্ট স্ট্রেংথ প্রচুর। এবার সজল স্যার সেটা থেকে ভেঙে পড়ল, কি করে হবে, এটা অসম্ভব, করাই যাবে না, এটা কিভাবে করবো, একদম হালকা শুরু। কিন্তু রঞ্জিত স্যার সেটাকে সুন্দরভাবে সমাধানের চেষ্টা করলেন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে মানসিক শক্তি। এবার উল্টাটাও হতে পারে, সজল স্যার সুন্দরভাবে ম্যানেজ করলেন, রঞ্জিত স্যার পারলেন না। একই জিনিস, দুইজনই প্রফেশনালি একই, কিন্তু একজন ম্যানেজ করে ফেললেন এবং কাজটা উঠিয়ে ফেললেন, আরেকজন পারলেন এবং সে হাল কাজ করলেন এবং তার একটা বিশাল টেনশন হলো। এই জায়গাটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে মানসিক শক্তির পার্থক্য। এবং আমাদের সিস্টেম কিন্তু বরাবরই মানসিক শক্তি যোগায় আমাদের। এবার আমি আলোচনা করব মানসিক অসুস্থতার সাধারণ লক্ষণগুলা কি কি। আপনি, আমরা তো শরীর নিয়ে সবসময় ভাবি, মানে মন নিয়ে একদমই ভাবি না। মানসিক অসুস্থতার সাধারণ লক্ষণগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, কিন্তু আমরা সেটা বরাবর অ্যাভয়েড করে যাই। কিন্তু আমরা কিন্তু তাহলে প্রত্যেকে কিন্তু মানসিক রোগী, যাদের এই ধরনের প্রবলেম আছে। সবসময় বেশি টেনশন করা, অকারণ ভয়, একটা কাজ দিলে পরেই একদম ঘেমে টেমে যাচ্ছে, এটা কি করে হবে, পারবো না, তার জন্য কি বলবে না বলবে, বিশাল চিন্তা করে আপনি একদম একদম জড়সড় হয়ে যাচ্ছে। রাতে ঘুম না হওয়া বা মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যাওয়া, ভালো কথায়ও রেগে যাওয়া, একজন একটা ভালো কথা বলছে আপনি রেগে যাচ্ছেন, নিজের উপর বিশ্বাস কমে যাওয়া, আপনি নিজের উপর আর বিশ্বাস ধরে রাখতে পারছেন না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, সবকিছুতে একটা বিরক্তি, এগুলো কিন্তু আপনার মানসিক অসুস্থতার লক্ষণ। এবং মনে রাখবেন, এগুলো কোনোটাই কিন্তু দুর্বলতা নয়, এগুলো সবই হচ্ছে এক ধরনের সিগন্যাল। অর্থাৎ আপনার মন আপনার কাছে সাহায্য চাচ্ছে। আমরা এগুলো দেখে চুপচাপ শিখে গেলাম, কাকে বলবো, মানে আপনি নিজে দুর্বল হয়ে পড়েন। কিন্তু এগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু কোনোটাই দুর্বলতা নয়। এটা হচ্ছে একটা আপনার সিগন্যাল দিচ্ছে যে আপনি যাতে, একটু মাইক্রোফোন অফ করে দিন, আপনি যাতে মানে একটা জায়গায় আপনি খুব ডিস্টার্ব হচ্ছে, দাঁড়িয়ে একটু অফ করে দিচ্ছি। মানে আপনার মন আপনার কাছে সাহায্য চাচ্ছে এবং আপনাকে সিগন্যাল দিচ্ছে। এবার আমি আলোচনা করব বর্তমান সময়ে মানসিক সমস্যা দিনের পর দিন কেন বাড়ছে। অ্যাকচুয়ালি আগে তো মানসিক সমস্যা তো ছিল না, তাহলে দিনের পর দিন কেন বাড়ছে? বাড়ার পিছনে মূল কারণই হচ্ছে অতিরিক্ত চিন্তা, মাইক্রো ফ্যামিলি, এবং নিজেকে একা একা রাখা, সমাজের সাথে না মেশা, এবং আপনার পরিবারের সাপোর্টের অভাব। অর্থাৎ দেখবেন একটা সময় আমরা ছোটবেলা দেখেছি, বাবা কাকা মিলে একটা বিশাল পরিবার ছিল, কারো কোনো অসুবিধা হলে পরে আরেকজন পাশে এসে দাঁড়াতো, কি হয়েছে তোর, মানে এখন কিন্তু সেই জায়গাটা প্রচন্ড অভাব হয়ে যাচ্ছে দিনের পর দিন। এবং হচ্ছে তুলনা করা, নিজেরা মাইক্রো ফ্যামিলি হওয়ার ধরুন একটা বাচ্চা নিজেদের বা দুটো বাচ্চা ম্যাক্সিমাম, ওই বাচ্চাটা পারলো, তুই পারলি না, তোকে করতে হবে, তার উপরে চাপ। এবং বিশেষ করে বাচ্চাদের পরীক্ষার সময় যখন বাচ্চার থেকে মনে হয় মা বাবার পরীক্ষা, মানে বাচ্চার থেকে মা বাবার টেনশন বেশি, যে আমার ছেলে বোধহয় ভালো রেজাল্ট করতে পারলো না, আমার মেয়ে বোধহয় ভালো রেজাল্ট করতে পারলো না। এগুলো মাইক্রো ফ্যামিলি হওয়ার জন্য এগুলো হচ্ছে। এবং আমরা অন্যের সাথে কম্পেয়ার করার জন্য এগুলো হচ্ছে বেশিরভাগই। মানে এটা এখন কিছু করার নাই, এগুলো হবে এই সমাজ ব্যবস্থায়। এবার হচ্ছে বিশ্রামের অভাব, আমাদের যে পর্যাপ্ত বিশ্রাম যেটা দরকার, সেটাও কিন্তু আমরা মানে বিভিন্ন কাজের চাপে নিতে পারছি না। আমরা সারাদিন সবার জন্য কাজ করি, আমরা প্রত্যেকেই, কিন্তু নিজের মনের জন্য শুধু 10 মিনিট সময় আমরা কেউ রাখি না। মানে মনটাকে বোঝারই চেষ্টা করি না যে আমরা সবসময় শরীর নিয়ে চিন্তিত, যে আমার মন বলে একটা বিশেষ জিনিস আছে, যাকে সুস্থ না রাখলে শরীরে সুস্থ রাখতে পারবে না, কারণ দুটা খুব অঙ্গাঙ্গি।
এবার মনে রাখবেন, নিজের যত্ন না নিলে আপনি অন্যের যত্ন নিতে পারবেন না। আগে প্রথমে নিজেকে যত্ন নিতে হবে নিজের জন্য। যেমন আজকে আপনারা জয়েন করেছেন, নিজেদের সুস্থতার জন্য জয়েন করেছেন। এখানে শারীরিক মানসিক দুটোরই এক্সারসাইজ হচ্ছে। এবার আপনি যদি সুস্থ না থাকেন, আপনি কিন্তু অন্যকেও সুস্থ করতে পারবেন না। এবার মানসিক স্বাস্থ্য ভালো রাখার সহজ উপায় কি কি? তাহলে আমি তো মানসিক স্বাস্থ্য নিয়ে বলছি, এবার ভালো রাখার জন্য সহজ উপায়ও তো আমাদেরকে ভাবতে হবে কিভাবে সহজে আমরা মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে পারি। প্রথম পয়েন্ট হচ্ছে নিজের সাথে কথা বলুন। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন যে আজ আমি কেমন আছি। এটা শুনতে খারাপ লাগতে পারে, নিজের সাথে কথা বলুন, নিজের মনকে জিজ্ঞাসা করুন আজ আমি কেমন আছি। নিয়মিত ঘুমকে ঠিক করুন যে আমাকে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, এবং সেটা নির্দিষ্ট টাইমে ঘুমানো এবং নির্দিষ্ট সময়ে ওঠা। ঘুম মানে শুধু বিশ্রাম নয়, কিন্তু অনেকের ধারণা ঘুম মানে বিশ্রাম। ঘুম মানে হচ্ছে আমরা যখন মোবাইলটাকে চার্জ দিই, মানে কথা বলতে পারি না, ঘুম মানে হচ্ছে মনের চার্জিং। অর্থাৎ আপনার সারাদিনের মানে পরের দিন যে চলবেন তার ফুল চার্জ হয়ে গেল। মোবাইলটাকে যদি চার্জ না দিই, মোবাইল সারাদিন যেমন চলবে না, ঘুমটাও যদি আপনার না হয় তাহলে আপনার শরীর কিন্তু চলবে না। অর্থাৎ ঘুমটা কিন্তু শুধু আমরা অনেকে ভাবে ঘুম মানে বিশ্রাম না, কিন্তু এটা মনের চার্জিং। অনুভূতি চাপা দেবেন না। আপনার মধ্যে বিভিন্ন অনুভূতি আসতে পারে, সেটাকে চাপা দিবেন না। কাঁদতে ইচ্ছা করলে, কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে কাঁদতে ইচ্ছা করলে কাঁদুন। দেখবেন অনেক সময় অনেক বাড়িতে দুর্ঘটনা ঘটলে কোনো বাচ্চা কাচ্চা যদি মানে একদম মানে চুপচাপ বসে আছে, কাঁদছে না, দেখবেন অনেকে কাঁদানোর চেষ্টা করে। এটা সাইন্টিফিক কারণ, কিন্তু মানে কাঁদাতে হবে। কাঁদার ইচ্ছা করলে আপনি কাঁদুন, হাসতে ইচ্ছা করলে আপনি হাসুন। মানে কোনো ইচ্ছা শক্তিকে আপনি চাপা দিবেন না। এবার ভালো মানুষের সাথে কথাবার্তা বলুন। প্রতিদিন 15 মিনিট সময় বের করুন, যে সময়টা শুধু আপনি আপনার মনের জন্য। অর্থাৎ আপনি ধ্যান করতে পারেন, মেডিটেশন করতে পারেন, যেমন আজকে সোনালী ম্যাডাম বললেন যে 15-20 মিনিট আপনি প্রতিদিন রাত্রে করেন, ঘুম ভালো হবে। অর্থাৎ আপনার মনের চার্জ হবে, মন পুরো মাইন্ডটা রিচার্জ হয়ে যাবে। মেডিটেশন করুন, বা যদি এগুলো নাও করতে পারেন, চুপচাপ বসে ভালো ভালো চিন্তা করুন, দেখবেন আপনার অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। এবং কৃতজ্ঞতার চর্চা করুন। মানে নিজেকে সবসময় মানে কৃতজ্ঞতার চর্চা। আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন, ঈশ্বর আপনাকে অনেক কিছু দিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ দিন। যেমন আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করছি। আপনি একটা জিনিস ভাবুন তো, গতকাল রাত্রে সারা পৃথিবীর হিসাব করলে কত লোক রাত্রে ঘুমানোর পরে আজকে সকালবেলা জাগতে পারেনি। একটা মানুষ ঘুমানোর পরে তো মৃত্যু। ঘুমানোর পরে যদি সে না জাগে, তার মানে সে তো মৃত। আমরা জেগেছি, তার মানে কি আমাদের ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ যে আজকের সকালটা বা আজকের দিনটা দেখার শক্তি দিয়েছেন উনি আমাদের। রাত্রে তো মরেও যেতে পারতাম। এই যে কৃতজ্ঞতার শিকার, আপনাকে কেউ উপকার করেছে, তার প্রতি আপনি রয়্যাল থাকেন যে না, আমাকে করতে হবে। এগুলো এগুলো মনের উপরে দারুণ প্রভাব পড়ে। এবং প্রতিদিন 3টা ভালো জিনিসকে চিন্তা করুন, ভালো জিনিস নিয়ে ভাবুন, দেখবেন আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। এবার বলি, আমরা কারো সাহায্য নেওয়া মানে অনেকে দুর্বলতা ভাবে। সাহায্য নেওয়া মানে কিন্তু দুর্বলতা না। আমাদের সমাজে একটা কথার প্রচলন আছে, সব সহ্য করতে শিখো। কিন্তু আমি বলবো, সব সহ্য করা হয়, সময় মতো সাহায্য নেওয়াটাও কিন্তু বুদ্ধিমানের কাজ। মানে সব সহ্য করতে শেখো এইটুকু বলে আমি সব চুপচাপ থাকছি, আমি সহ্যই করে যাচ্ছি, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ আপনাকে কিন্তু সময় মতো সাহায্য নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এবার কার কাছ থেকে সাহায্য নেবেন সেই সিলেকশনটা আপনি করবেন। এবার আপনার একটা প্রবলেম হয়েছে,
আপনি জানেন যে লোকটা আপনার কোনোদিনই ভালো চায় না, আপনি তার কাছে গিয়ে সাজেশন চাচ্ছেন, সে তো আপনার ভালো সাজেশন আপনাকে দিবে না। অতএব আপনি ভাববেন যে আমি কার কাছে গেলে সঠিক দিশাটা পাবো, কে আমাকে সঠিক দিশা দেখাবে। তাই বলি যে এই ধরনের প্রবলেম যেগুলো বললাম, এগুলো যদি হয়, নিজের মধ্যে চাপা না রেখে প্রয়োজনে সাইকিয়াট্রিকের সাথে বা যারা সাইকোলজিস্ট আছেন, বিশেষ করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা, তাদের সাথে, এমনকি আপনার কোনো নিকট আত্মীয়, বন্ধু বান্ধব যিনি একটু জ্ঞানী, যার দৃষ্টিশক্তি আপনি মনে করেন মানে অনেকের থেকে বেশি বা চিন্তা শক্তি, তার কাছে আপনি শেয়ার করুন। আপনি দেখবেন অনেক হালকা হবেন এবং আপনাকে প্রপার উনি গাইড করবেন। এগুলো নিয়ে নিজেকে নিজের মধ্যে চাপা রেখে দিবেন না, কারণ এটা হচ্ছে, আমি যা যা বললাম এগুলো মানসিক স্বাস্থ্যের শুরু, মানে মানসিক প্রবলেমের শুরুর লক্ষণ। কিন্তু এগুলো যদি আপনি এইভাবে চাপা রেখে দিয়ে যে মানে লজ্জা পান, যেগুলো আমি কাকে বলবো, মানুষ পাগল বলবে, মানে একটা সময় মানসিক স্বাস্থ্য মানে সাইকিয়াট্রিক মানেই ধারণা ছিল যে এটা পাগলের ডাক্তার। এখন কিন্তু ধারণা চেঞ্জ হয়ে গেছে। আপনারা আপনারা জানেন যে বড় বড় জায়গাতে গেলে পরে ডাক্তার দেখাতে গেলে ডাক্তাররা কিন্তু সাইকিয়াট্রিকে পাঠান, যে আপনাকে ওইখানেও যান, ওইখানেও একটু কনসাল্ট, বা সাইকোলজিস্টের কাছে পাঠান। বড় বড় ইনস্টিটিউটে আপনার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, যাদের সাথে আপনারা কথা বলেও তারা তাদের বিভিন্ন শিক্ষা, যারা যারা যে ধরনের পড়াশোনা করেছেন সেই শিক্ষা থেকে আপনাকেও কিন্তু আপনার মনের জোর বাড়িয়ে দেয়, এবং আপনার মনের জোর বাড়লে পরে সেই রোগ থেকে আপনি এমনি এমনি মুক্ত হতে পারেন। এবার শেষে একটা কথা বলি, শরীরের ক্ষত দেখা যায়, আমাদের শরীরে কোনো প্রবলেম হলে বা ঘা হলে বা যে কোনো ক্ষত হলে দেখা যায়, মনের ক্ষত কিন্তু দেখা যায় না। মনে রাখবেন, শরীরের ক্ষত থেকেও মনের ক্ষত কিন্তু আপনাকে বেশি বেদনা দেয়। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, নিজের মনকে গুরুত্ব দিব, অন্যের মনকে সম্মান করব। নিজের মনকেও যেমন গুরুত্ব দিব, অন্যের মনকেও সম্মান করব। মানসিক সমস্যা নিয়ে লজ্জা না পেয়ে চিকিৎসকের কাছে বা যারা এই ধরনের পড়াশোনা করেন মানসিক স্বাস্থ্য নিয়ে, তাদের সাথে নির্দ্বিধায় আলোচনা করুন। এবার আমাদের সিস্টেম, আমাদের সিস্টেমে আপনারা যারা এসছেন, আপনাদের স্বাস্থ্যের দায়িত্ব কিন্তু সিনিয়ররা নিয়েছে। অর্থাৎ সর্বোপরি এই সিস্টেমের উপরে যিনি আছেন, মুকুল স্যার সবার দায়িত্ব নিয়েছেন। তারপরে আমরা আছি, আমরাও সেইভাবে দায়িত্ব নিয়েছি। আপনাদেরকে সুস্থ করার দায়িত্ব আমাদের। আপনারা শুধু আমাদের কথা শুনে আমাদের সিস্টেমে থাকবেন, এবং আমরা যা বলবো সেগুলোকে যদি আপনারা ফলো করেন, আপনারা শারীরিক ভাবেও যেমন সুস্থ হচ্ছেন, মানসিক ভাবেও আপনারা সুস্থ হতে পারবেন। কিন্তু আমাদেরকে ফলো করতে হবে আপনাদের। পাশাপাশি আমাদের কিছু হার্বালাইফ সিস্টেম মানে কোম্পানির টার্গেটেড নিউট্রিশন বাদ দিয়েও কিছু নিউট্রিশন আছে, মানে মানে যেগুলো আমরা